একটি ছোট্ট গ্রামের পাশে ছিল এক গভীর নীল সমুদ্র। সমুদ্রের তলায় ছিল একটি জলপরীর রাজ। এই রাজ্যে বাস করত একটি সুন্দরী জলপরী, যার নাম ছিল মেয়ে। মেয়ার দৈত্যাবিত চোখ আর রূপকথার মতন লম্বা সোনালি চুল ছিল। সে খুবই দয়ালু এবং তার হাসি সবাইকে মুগ্ধ কর। একদিন মেয়া সমুদ্রের কিনারে এসে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল এক ছোট মেয়ে, যার নাম ছিল নীল। নীলা খুবই দুঃখী ছিল কারণ তার প্রিয় খেলনা পুতুলটি সমুদ্রের জলে পড়ে গিয়েছিল। মেয়া নীলার কান্না দেখে তার খুবই খারাপ লাগ। সে ভাবল, আমি যদি নীলাকে সাহায্য করতে পারি তাহলে ওর দুঃখ কেটে যাবে। মেয়া দ্রুত সমুদ্রের নিচে ডুব দিল এবং কয়েক মিনিটের মধ্যেই নীলার খেলনা পুতুলটি খুঁজে পেন। সে পুতুলটি নিয়ে জল থেকে উঠে এলো এবং নীলার হাতে তুলে দিন। নীলা বিস্মিত হয়ে গেল এবং খুশিতে মেয়াকে জড়িয়ে ধরন। সে কৃতজ্ঞতার সাথে বল, তুমি কে? তুমি কি কোন পরি? মেয়া হাসি দিয়ে বল, আমি একটি জলপর। আমার নাম মেয়ে। নীলা আনন্দে চিৎকার করে উঠল, তুমি আমার প্রিয় খেলনা ফেরত দিয়েছ। তুমি সত্যিই দয়াল। এরপর থেকে নীলা আর মেয়া খুব ভালো বন্ধু হয়ে গেন। নীলা প্রতিদিন সমুদ্রের কিনারে এসে মেয়ার সাথে দেখা করত এবং তারা একসাথে অনেক সময় কাটাত। মেয়া তাকে সমুদ্রের বিভিন্ন রূপকথার গল্প শোনাত, আর নীলা মেয়াকে মানুষের জগৎ সম্পর্কে বল। মেয়া নীলাকে শিখিয়েছিল কিভাবে সমুদ্রের প্রাণীদের সাথে বন্ধুত্ব করতে হয় এবং তাদের রক্ষা করতে হয়। আর নীলা মেয়াকে শিখিয়েছিল কিভাবে মানুষের সাথে ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হয়। এভাবে তারা দুজনেই নতুন নতুন জিনিস শিখত এবং তাদের বন্ধুত্ব আরও মজবুত হয়ে উঠল। একদিন নীলা মেয়াকে বল, তুমি কি চাও না মানুষের জগৎ দেখতে? আমার গ্রামে আস। আমি তোমাকে আমার পরিবার ও বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দে। মেয়া একটু দ্বিধায় ছিল, কারণ সে কখনো সমুদ্র ছেড়ে যায়নি। কিন্তু নীলার আন্তরিক আমন্ত্রণ দেখে সে রাজি হন। নীলা মেয়ার হাত ধরে তাকে গ্রামে নিয়ে গেন। গ্রামের মানুষজন মেয়াকে দেখে প্রথমে একটু অবাক হয়েছিল, কিন্তু নীলার কথা শুনে সবাই মেয়াকে আপন করে নিল। মেয়া মানুষের ভালোবাসা ও অতিথি সেবায় মুগ্ধ হল এবং সে বুঝতে পারল যে পৃথিবীটা আসলে কত সুন্দর। এরপর থেকে মেয়া প্রায়ই নীলার গ্রামে আসত এবং মানুষ ও জলপরীর মধ্যে একটি জবুত বন্ধনের সূচনা হন। নীলা আর মেয়া প্রমাণ করল যে ভালোবাসা ও বন্ধুত্বের কোনো সীমা নেই, তা সমুদ্রের নিচে হোক বা পৃথিবীর উপরে। জলপরী ও এক মেয়ের গল্প চিরদিনের জন্য একটি সুন্দর স্মৃতিতে পরিণত হন।